এই যে অষ্টাশি বন্যা হইলো না, এটা নাকি তোর দাদার গরুর মতোই হয়ে গেছে গা। আর পোলা মাংস তো গরু বার্তাইছে সকালে 250 রুটি আর 15 কেজি গরুর মাংস দেখাই দিয়েছি। বুঝলা ভাতিজা, আমার যে দাদি আছিল হ্যার মনে করে যে এমন একটা বিছনা আছিল যে বিছনায় 2-5 গ্রামের মানুষ এমন করে শুয়ে থাকতে পারছে। আই সর্বনাশ কাকা, কাকা আমার তো দাদা ছিল চুলে লেখা খারাইছে বাসা আগালে মাথা হয়ে গেছে। তাহলে তোমার দাদা হইছে কোনে? কে তোমার দাদা বিছনায়? ভাতিজা শোনো, আমাদের যখন সময় আছিল তখন তো মনে করে যে বিড়ির আলোতেই আমরা মনে করি যে 2-5 অধ্যায় একদম পুরে ফেলাইছি। আই সর্বনাশ কাকা, আমগো আমলে যখন আমরা পড়াশোনা করছি আকাশে জিল গাড়িতে মনে করেন 2-4টা বই পড়ে দিছে। আর আমরা পড়তেই পারে না, কারেন্টের আলোতে পড়ে ফিল যায়। হ্যাঁ, কি একটা অবস্থা। হ্যাঁ বুঝলা ভাতিজা, মনে করো যে আমি তো এখন ভালো মন্দ ছাড়া খাইতেই পারি না। আরে কাকা ভালো মন্দের উপরে আছে, ভালো মন্দ খাইতে খাইতে পেটটা ফুলে গেছে। এনকার পোলাপান কি একটা অবস্থা, খাইতেই পারে না। খাইতেই পারে না। আমাদের আমলে কি পাতলা পোলাপান, হ্যাঁ পাতলা পুতলা পোলাপান। এই যে আমাদের শরীর স্বাস্থ্য কিরকম, একদম মোটা কাটা। আমগো দাদা একটা লোকই আছিল, মনে করে যে কুরবানির সময় আসলে 1-150 গরু একবার কুরবানি দিয়ে লাইছে। ছাগল খাসি তো আছেই। আচ্ছা কাকা, আমগো বাবা তো যেন তেন লোক না। আমার দাদা 11 ফুট লম্বা ছিল। আমার দাদা একটা গরু কুরবানি দিছে। ওই গরু নিজ দিয়ে আমার দাদা অনায়াসে গেছে আইছে। আমগো দাদা যে একটা হার কুরবানি দিছে না, ওটা মনে করে যে কিনে আনার পরে যে বিসি আছিল ওই কুরবানি মাঠে নিয়ে যাওয়ার সময় খুই দে একদম চলে গেছে। ওই বিসির খুঁজেতে মনে করে যে পুরো একটা হয়ে গেছে। হ্যাঁ তোমার দাদার এই গল্পটা শুনছি। ওই যে আমগো বাড়ির পাশে এই নদীটা আছে না, তোমার দাদা গরু কুরবানি দেওয়া গেছিল, ওই বিসির ভরে বলে নদীটা হয়ে গেছে। মানে কি একটা অবস্থা ছিল। হ্যাঁ কত বড় বড় কুরবানি দিছে তারা। তোমার দাদা যেন তেন লোক আছে না তাহলে। তোর দাদা গপ্প শুনছি, তোর দাদা একটা হার ছিল না, ওই হারে নাকি মুইতে দিছে, ওই মতে পুরো বন্যা হয়ে গেছে গা। এই যে অষ্টাশি বন্যা হইলো না, এটা নাকি তোর দাদার গরুর মতেই হয়ে গেছে গা। আরে ওই যে কক্সবাজারে পানি বাড়ে না, আমার দাদার গরু শোনালে তখন নদীতে পানি বেড়ে যায়। বড় বড় ঢেউ, এটা নাকি তোর দাদার গরুতেই চলে শেষ দিয়ে দিছে। হ্যাঁ আগেকার মানুষ বড় বড় গরু কুরবানি দিছে, কোনো কথা আসল না। আর এখনকার মানুষ ছোট ছোট গরু কুরবানি দেয়া ফেসবুকে স্টোরি ডিজে গান দিয়ে, কি একটা অবস্থা দেশের, কি একটা অবস্থা। হ্যাঁ আগেকার মানুষ বলে এরম খাই নালা ছিল, খুব খাইতে পারতো, এই জন্য কিন্তু আজকে দেশে যে অভাব। আমার দাদি একদিন সকালে 20 কেজি জালের ভাত রাঁধছিল। আমার দাদা কি মাইটে না দিল, কইলো যে 20 কেজি জালের ভাত তো একসাথে দেবো না, তুই 1 মণ চাল রান্নি না কিসের জন্য? তাহলে কি খেয়ে নেলা ছিল আমার দাদা। আল্লাহ, তাই নাকি? তাহলে তোর দাদি তুই চাল রাঁধছে কিসের মধ্যে? আমার দাদা বিশাল বড় একটা কড়াই কিনে আনছিল। ওই কড়াইতে যখন রাঁধছে 50-60 কামড়া লাগছে, আর 6 মাস পরে লড়াই দিছে। আমগো দাদির খবর জানোস? আমগো দাদি তো মনে কর যে যদি রাগ উঠছে তাহলে একটা করে বাড়ি দিছে, 2-4-5 তলা বিল্ডিং একদম ভেঙে গিয়ে চলে গেছে গা। আমি শুনছি তোর দাদার ওলাকে অনেক বিল্ডিং আর ঘর বাড়ি আছিল। একটা করে বাড়ি দিলে মনে কর যে 2-4-5 তলা একটা করে বিল্ডিং চলে গেছে গা। বুঝছি। আচ্ছা ওইসব কথা বাদ দে, এসব গল্প করলে মোটামুটি 6 মাসে ঘুরাবো না। 6 মাস শেষ হতো না। সকালে কি দেবাত খাইছিস তাহলে? আর সকালে 15 কেজি গরু মাংস রাঁধছিল, আর পোলা মাংস তো গরু বার্তাইছে। সকালে 250 রুটি আর 15 কেজি গরু মাংস দেখাই দিয়েছি। আচ্ছা ভাতিজারা, তোমরা এই জায়গায় কি করো? তোমরা যে রিলিফের লিগে দৌড়াদৌড়ি করলা, তা ওটার কি অবস্থা? ঈদের দিন গরু মাংস না খেলে কেমনে? আমাকে বাচ্চা যাই হোক 50-60 কেজি গোস্ত দিয়া দিমনি একবারে। তাহলে আর কি করার, ওজন কইলো তো নাও জায়গা গোবারতে আতার মধ্যে ঈদের মধ্যে একটু গোস্ত দেওয়া দরকার। আর বাপ দাদারা যে গোবর বড় কুরবানি দিত, বাপ দাদা করে দিয়া ওটা কামাবো না। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের HR হাসিব বট চ্যানেলটার নাম কিন্তু অবশ্যই মনে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।